দুনিয়ায় কিছুক্ষণ সময়ের জন্য যদি গোলামি করতে পারি, মাত্র 60, 70, 80, 100 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাদেরকে স্বাধীনতা দিয়ে দেবেন। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের ভিতরে তোমার মনে যা চায় আমি আল্লাহ তাই তোমাকে দান করব। দুনিয়াতে তোমার মনে যা চায় তা করা যাবে না। আমি আপনি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হচ্ছি, ইয়াকা নাবুদু, আমরা আপনার গোলাম হইতে চাই। দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমরা যে নিজেরা আল্লাহর গোলাম এই স্লোগান দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজে যারা নিজেদেরকে দুনিয়াতে আল্লাহর গোলাম বানাইতে পারবে, 100% যদি কেউ নিজেকে আল্লাহর গোলাম বানাইতে পারে, অর্থাৎ গোলাম মানে আল্লাহর হুকুমের সামনে পরাধীন, আল্লাহ যেমন বলেছেন তেমন, যেই পদ্ধতিতে বলেছেন সেই পদ্ধতিতে আমি করব, নিজের কোনো খেয়াল খুশি, নিজের মনের চাহিদা সব বাদ দিয়া, সব বিসর্জন দিয়া আল্লাহর কুদরতি, দিলের কি চাহিদা, আল্লাহর কি মানসা, আল্লাহ কোনটাতে খুশি হবেন সেইটার দিকে খেয়াল করে, যে সে হলো আল্লাহ পাকের খাঁটি বান্দা। আল্লাহ পাকের খাঁটি বান্দা। দুনিয়ায় কিছুক্ষণ সময়ের জন্য যদি গোলামি করতে পারি, মাত্র 60, 70, 80, 100 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাদেরকে স্বাধীনতা দিয়ে দেবেন। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের ভিতরে তোমার মনে যা চায় আমি আল্লাহ তাই তোমাকে দান করব। দুনিয়াতে তোমার মনে যা চায় তা করা যাবে না। আমি আপনি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হচ্ছি, ইয়াকা নাবুদু, আমরা আপনার গোলাম হইতে চাই। ইয়াকা নাবুদু অর্থ হলো, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি। এই যে ইবাদত শব্দটা এসেছে আব্দুন থেকে, আব্দুন আইন বা দাল। আব্দুন মানে হচ্ছে বান্দা। আব্দুন মানে কি? বান্দা। এটার বাংলা হচ্ছে গোলাম। এটা বাংলা কি? গোলাম। গোলাম মানে কি? বলে গোলাম তাকেই বলা হয় যে মনিবের কথায় চলে, নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না যার, তার নাম হলো গোলাম। তার নাম হচ্ছে দাস। মালিক যেভাবে বলে, যেই পদ্ধতিতে বলে সেই পদ্ধতিতেই সে করে, যেইটুকু খাইতে বলে সেইটুকু খায়, যেইটুকু পড়তে বলে সেইটুকু পড়ে, যেইটুকু করতে বলে সেইটুকু করে, যেই দিকে যাইতে বলে সেই দিকে যায়, যেই জিনিস আনতে বলে সেই জিনিস আনে, যেইটুকু আনতে বলে সেইটুকু আনে। এর নাম হলো গোলাম। আমি আপনি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হচ্ছি, ইয়াকা নাবুদু, আমরা আপনার গোলাম হইতে চাই। দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমরা যে নিজেরা আল্লাহর গোলাম এই স্লোগান দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজে গোলাম মানে স্বাধীন না পরাধীন? কথা বলেন, গোলাম মানে কি স্বাধীন না পরাধীন? পরাধীন। কার হাতে? আল্লাহর হাতে পরাধীন, আল্লাহর হুকুমের সামনে পরাধীন। আল্লাহ যেমন বলেছেন তেমন, যেই পদ্ধতিতে বলেছেন সেই পদ্ধতিতে আমি করব। নিজের কোনো খেয়াল খুশি, নিজের মনের চাহিদা সব বাদ দিয়া, সব বিসর্জন দিয়া আল্লাহর কুদরতি, দিলের কি চাহিদা, আল্লাহর কি মানসা, আল্লাহ কোনটাতে খুশি হবেন সেইটার দিকে খেয়াল করে, যে সে হলো আল্লাহ পাকের খাঁটি বান্দা। আল্লাহ পাকের খাঁটি বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাঁটি বান্দার প্রশংসা করেছেন সূরা ফুরকানের শেষের দিকে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অনেক লম্বা আলোচনা করেছেন। এখানে প্রথমে ডাক দিয়েছেন ইবাদুর রহমান, রহমানের গোলাম। আমরা সবাই রহমানের গোলাম হইতে চাই তো? আমরা সবাই রহমানের গোলাম হইতে চাই। রহমানের যদি গোলাম হইতে পারি, দুনিয়ায় কিছুক্ষণ সময়ের জন্য যদি গোলামি করতে পারি, নিজের খেয়াল খুশি সবগুলিকে বিসর্জন দিয়া যদি রহমানের গোলামি করতে পারি, মাত্র 60, 70, 80, 100 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাদেরকে স্বাধীনতা দিয়ে দেবেন। পরকালে স্বাধীনতা দিয়ে দেবেন। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের ভিতরে তোমার মনে যা চায় আমি আল্লাহ তাই তোমাকে দান করব। দুনিয়াতে তোমার মনে যা চায় তা করা যাবে না। দুনিয়াতে তোমার মনে যা চায় তা যদি তুমি করো, তাহলে কি অবস্থা হবে? ওই কাফেরের মতো অবস্থা হবে, যেই কাফের দুনিয়াতে যা মনে চায় তাই করে, হালাল হারামের কোনো হিসাব থাকে না, কোরআন সুন্নাহর কোনো বিধানের খবর নাই, আল্লাহ মানে না, রাসূল মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, মিজান মানে না, পুলসিরাত মানে না, বলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, তার মনে যেইটা চায় সেইটা সে করে। এমনটা যদি হয় তাহলে ওই কাফেরের কি অবস্থা হবে?
ওই কাফের তখন হাসরের ময়দানে বাম হাতে আমলনামা পাওয়ার পর বলবে, ইয়া সবুর, হায় যদি আমার ধ্বংস এসে যাইতো, যদি আমি মারা যাইতাম। এখন কেন মৃত্যুকে চাও? দুনিয়াতে নিজের মন মতো চলেছ। মুহতারাম হাদিরিন, দুনিয়াতে যারা নিজেদের মন মতো চলে, অর্থাৎ স্বাধীনভাবে চলে, আখিরাতে তারা পরাধীন। এই বেঈমানদেরকে যখন আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন তারা স্বইচ্ছায় জাহান্নাম থেকে বের হতে পারবে না, স্বইচ্ছায় তাদের আযাবকে হ্রাস করতে পারবে না, স্বইচ্ছায় তারা জাহান্নামের শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবে না, স্বইচ্ছায় তারা মৃত্যুবরণ করতে পারবে না, কোনো স্বাধীনতা তাদের থাকবে না সেখানে। কিন্তু দুনিয়াতে যারা পরাধীনতার জীবনযাপন করবে, আল্লাহ পাকের 100% যদি গোলামি কেউ দুনিয়াতে করে যাইতে পারে, আল্লাহ পাকের 100% পরাধীন বান্দা হিসেবে যদি কেউ দুনিয়াতে নিজেকে পরিচয় দিতে পারে, আল্লাহ পাক বলেন, বান্দা যা, ওয়াদা দিলাম, আখিরাতে আমি তোকে চির স্বাধীন বান্দা হিসেবে ঘোষণা করে দিলাম। তোমার মনে যা চায় আমি তাই সেখানে তোমাকে দান করব। কিন্তু দুনিয়াতে তোমার মনে যা চায় তাই তুমি করতে পারবা না। কি বলেন? কথাটা বুঝাইতে পারলাম? এই বেঈমানরা দুনিয়াতে নিজের মন মতো চলেছিল, তাই আখিরাতে তারা পরাধীন।